দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমি অনেক ভালো আছি। তো এখানে আমি ডেকেছি একজনকে, দেখেন চলে আসে। তো হ্যাঁ, আসো তো মা, শোনো শোনো মা, শোনো 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 শোনো, আরে আমার মা। তো দর্শক বন্ধুরা দেখেন, আমার মা আমার বুকের উপর চলে আসলো। আল্লাহর কসম বলতেছি, ও এই যে ভিডিও ধরছি জন্য আমার কাছে কি বলে আসলো আমি নিজেও জানি না। ও ও আমার হাজার ডাকলেও আসে না, ও আমার কাছে, মানে হাজার ডাকলেও আমার কোলে আসে না। মা একটা চুমু দাও তো, আমাকে একটা চুমু দাও, দাও চুমু দাও একটা। ওখানে না, এখানে এখানে, এই যে এখানে। ও মানে আমি একটা জিনিস ধরেন যে আমার খুব ভাল লাগে যে এতদিন ওকে যেটুকু ভালোবাসছি, মানে যত যত ভালোবাসছি, যতটুকু ভালোবাসছি ওকে, ওর জন্মের পরে থেকে, আম্মু, ওর জন্মের পরের থেকে ওকে যতটুকু আমি স্নেহ আদর ভালোবাসা দিয়েছি বা যত কিছু ওর জন্য করছি, একটা জিনিস আমি সার্থক। আমি যদি কান্না করে আমাকে যায়, মানে যেরকম মন টন খারাপ থাকলে ও যদি যায়, ও কী করে, ও আমার চোখ মুছায় দেয়। মানে মায়ের একটা জিনিস থাকে, বুঝছেন? ওর হচ্ছে আমার মায়ের মতন দেখা যায়, ওর আমার মায়ের মতনই একটু ডাইনি, তাই তাছাড়া আর কিছু হবে না। ডাইনি তো হবেই, এখনকার জেনারেশনের ছেলে পেলে ডাইনি হবে না এটা তো হতে পারে না, না কি বলো মা? হ্যাঁ, হতে পারে? হ্যাঁ বলো তাহলে। তুমি কি খাবে, কি খেতে চাও? হ্যাঁ বলো আমাকে। হ্যাঁ, ও হচ্ছে কালকে কালকে সন্ধ্যাবেলা হচ্ছে আমরা এখানে বসে, মানে আসি, শুয়ে আছি, আমার বোন, আমি আর ও। ওর মাকে কি বলতে, ওর মার সাথে ও গল্প করতেছি আমরা। তো গল্প করতে করতে এত এত কথা বলতেছি, আমি বলতেছি যে তোর মা ডাইনি, আর ও আবার কাছে তোর মা, আমার মা। শোনো শোনো, এনে একটা গল্প শোনা যাও। মানে এত সুন্দর করে গল্প করে, কয় শিয়াল শিয়াল, মানে কি সুন্দর করে গল্প করে। এখানে আসো, একটা গল্প শোনা যাও, আসো, চকলেট দেবো না, আসো চকলেট নেবো না, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি 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 আসো, চকলেট দেবো না, আসো, একটা গল্প শোনা যাও। হ্যাঁ হ্যাঁ, একটা গল্প শোনাও, কও কও, এক দেশে এক, কও, তুমি কও, লজ্জা পাও না, কও কও, এক দেশে এক, এক দেশে এক, কও বুড়ির গল্প, কও বুড়ির গল্প কও। তাহলে তু আক ডাইলে আসি, তু আঁকো, তু আসো, এই যে তুমি তুমি না করলে কিন্তু তু আক চকলেট দেবো। হ্যাঁ আসো, গল্প কও, আসো, হ্যাঁ গল্প কও 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 কও, এখন কও, কও এক দেশে এক, কও মা ভালো, কও। মানে এটা হচ্ছে আমার বোনের মেয়ে। আসলে ওরা চলে গেছিলো, আবার আসছে। আসলে ওকে আমার, এটা হচ্ছে আমার মেয়ে, এটা এটা আমার মেয়ে। আমার হচ্ছে তুয়ার সাথেও বেশি থাকে। ওই যে তুয়াক ডাকতেছে, বলছে তু আয় আয়, এখানে আসো, এখানে আসো, তু আসো, তু আসো। তো দর্শক বন্ধুরা, আমি বসে আছি হচ্ছে বাসায় এইখানে, এই যে দেখেন। তো এইখানে বসে আছি, ওই যে এখানে ছাগল থাকে, এইখানে আমরা রান্না করি, এখানে আমরা বসে থাকি। আসো, আম্মুর কাছে দাও, আম্মুর কাছে দাও। ওরা আমি আপু হই, তোমার আম্মু হই। না আসো তুমি, এখন তুমি আসো। ও আল্লাহ, কীভাবে এসে ধরা ধরে, তাহলে তাহলে কি হলো? হ্যাঁ, আমার 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 মেয়ে হলে তুমি তুমি কোলে করে রাখবে? হ্যাঁ, কোলে করে রাখবে তুমি? হ্যাঁ। আর দর্শক বন্ধুরা, আমি আর একটা জিনিস দেখাবো। তুমি হচ্ছে একটা গল্প শোনাও আমাকে। বুড়ির গল্প? হ্যাঁ, বুড়ির গল্প শোনালেও হয়, শোনাও। এক দেশে ছিলি এক দেশে
হ্যাঁ গুজু বুড়ি না? হ্যাঁ হ্যাঁ তারপরে হেনে এসে শোনাও, হেনে এসে তুমি এখন শোনাও, আসো আসো শোনাও। আর দর্শক বন্ধুরা, আমি আপনাদের আর একটা জিনিস দেখাই। ওইটা দেও তো, ওই বাচ্চাটা চুক্কুনির বাচ্চা। আসলে আমি এতটা লক্ষ্মী বলে বোঝাতে পারবো না আপনাদের। আমার একটা ছাগল কেনা হয়েছে, আমার একটা ছাগল। তো আমার সেই ছাগলটাতে মানে দুই দিন কেনা হয়েছে না মা? 2 দিন না, অনেক অনেক দিনই হয়েছে। যাই হোক, অল্প অল্প কয়েকদিনই, এই অল্প কয়েকদিনের মধ্যে দেখেন বাচ্চা হয়েছে, একটা খাসির বাচ্চা। দেখেন ও আমাকে চুমা দিচ্ছে। এটার নাম টিকু, আমার বিড়ালের নাম মিকু, ওর নাম টিকু। তো দেখেন আমি কতটা লক্ষ্মী হলে একটা খাসির বাচ্চা হয়েছে আমার ছাগলের। মানে আমি এখন তাকে থেকে সব কিছুই পালবো, টুকটাক বড় লোক হতে হবে আমাকে যেহেতু। আর আমার মিকুকে ছেড়ে দিয়েছি, সে ঘুরতেছে। ও দেখো চুমু খাচ্ছে। তুমি আমাকে চুমু খেলে মা। আর আমাকে এই ছাগলটা একজন কিনে দিয়েছে, সেটা হচ্ছে আমার এক আঙ্কেল, বাইরে থাকে। তাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই, কারণ আমার জন্য এইটুকু চিন্তা করার জন্য। আসলে আমি এত কিছু, আমি খাই নিচ্ছি আছি তো, মানে মানে কিছু করতে পারি না। এখন থেকে করব ইনশাল্লাহ। নিজেকে অনেক দূর নিয়ে যেতে হয়। মানুষের হচ্ছে জীবনে হচ্ছে টাকাটাই ইম্পর্টেন্ট। টাকা থাকলে সব হয়, এটাই বাস্তবতা। আর টাকা হলে তুমি 1 বছর গেলে তোমার দামও 20,000 হয়ে যাবে। ওকে, তুমি কি জানো সেটা? কিন্তু আমার একটা বিষয়, আমি কোনো কিছু যদি পালি বা কোনো কিছু যদি করি, মানে মন দিয়ে যদি ওকে আমি ওইভাবে করি, আমি ওকে বেচতে পারবো না, আমার খুব কষ্ট লাগবে। 1 বছর ওকে আমার দেখেন ও ওই হচ্ছে আমার মানে একটু আহ্লাদি হয়েছে, যেহেতু আমার জিনিস যেহেতু আহ্লাদি তো হবে, আমি যেরকম সেরকম তো হবেই। তো হচ্ছে দেখেন ও কি সুন্দর করে আমার কাছে এসে রয়েছে। ও কিন্তু আজকেই হয়েছে অতি, মানে ওর জন্য দোয়া করবেন সবাই। এই যে এই ভিডিওটা মানে হইলো 9টার সময় হয়েছে। আসলে আমি ঘুম থেকেই উঠেছিলাম না, দেখতে পারি নাই মুহূর্তটা। ওকে আমি হওয়ার পর মানে একটু রেগে বসেছিলাম, ওখানে দেখি নাই। এখন আপনাদের দেখাচ্ছে, আসলে দোয়া করবেন আমি যেন একটা ছাগলের খামার দিতে পারি। এই ছাগলটার থেকে আমি 400 ছাগল বানাবো। তারপরে হচ্ছে গরু, মোষ, ছাগল, ভেড়া, সব কিছুর এতদিন আমি মালিক হতে পারতাম, অবশ্যই একটা বাড়ির মালিক হতে পারতাম। কিন্তু যে টাকাগুলো আমি খরচ করেছি বা যে টাকাগুলো আমি উড়িয়ে ফেলেছি, ওগুলো হচ্ছে অনেক। ওইগুলো টাকাগুলো যদি আমি জমাতাম, এখন আমি বুঝতেছি যে আসলে আমি কি করেছি জীবনে। মানে বুঝতে পেরেছি যে জীবনে কোনো কিছুই থাকে না, জীবনে শুধু নিজের উপার্জনটাই থাকে বা নিজের কর্মটাই থাকে। নিজের কর্মফলই মানুষকে ভোগ করতে হয়। মানে আমরা যেটা করব সেটাই আমাদের, সেই ফলটাই আমাদের পেতে হবে। আমরা যার সাথে যেমন করব, যেখান থেকে যেরকম করব, আমরা যেরকম করে বড় হব, সেই অস্তিত্বটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের বড় ভুল অনেকের, যে অনেকেই নিজের পজিশন থেকে অনেক বড় হয়ে গেলে মনে রাখে না। কিন্তু আমি ধ্বংসের পথে চলে গিয়েছিলাম, চুপ করো। কিন্তু আমি উঠে অবশ্যই আমি পারতাম, সত্যি কথা বলতে আমি অনেক কিছু করতে পারতাম জীবনে। যতটুকু আমি মানে ইনকাম করেছি বা যতটুকুই আমি পেয়েছি, মানে অনেক আমি কিন্তু রাখতে পারিনি। এখন আমি বুঝতেছি যে আমার রাখাটা উচিত ছিল। তো এটাই হচ্ছে আমার মূল। এখন আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নিজে সফল হওয়া, নিজের সংসারটা সুন্দর হোক, আমাদের সংসারও হোক, আমার ছেলে মেয়ে যাতে ভবিষ্যতে ভালো থাকে। আসলে এটা ভাবি নাই আমি কখনো, যে আসলে অল্প অল্প করে অনেক কিছু গোছানো যায়। আসলে এটা হচ্ছে আমার আগে থেকে ভাবা উচিত ছিল, কারণ আমাদের ছেলে মেয়েদেরও একটা ভবিষ্যৎ হবে। তারা কি করবে? তারা কাদের দিক তাকাবে বলো? বলো? হ্যাঁ, তোমাদের মতো ছাগল পাললে তাইলে তাকাতে পারবো। ওকে, তো তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে। তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসবো। ওকে,
তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে যা বলবা, যে আমি হচ্ছে তোমার খালা। আমি তোমার খালা, আর ওই যেটা আছে ও তোমার মা, ওটা আমার বোন, আর তুমি আমার হচ্ছে ভাগ্নি। হ্যাঁ, ভাগ্নে মানে আমরা হচ্ছে, তাইলে হচ্ছে তুমি হচ্ছে লক্ষ্মীটির মতো আমার জন্য দোয়া করবে। তোমাকে আরও অনেকগুলা ভাই এনে দেবো আমি, ওকে? 7-8টা ভাই এনে দেবো, খামার দিয়ে দেবো, ওইখানে তুমি থাকবে, তুমি যতদিন পারো থাকবে। কি বলো? শোনা, তো বেচতে তো হবেই, বুঝছো? তোমাকে না বেচলে তো আমার কিছু করার নাই, বুঝো না? মন খারাপ করো না। তুমি কি এখনই মন খারাপ করতেছো? তুমি একদিনও বয়স না, তোমার একদিনের হাফ বেলা বয়স হয় নাই। তুমি এখনই যদি আমার বুকের সাথে এত সুন্দর করে থাকো, তাহলে তো আমি তোমাকে বেচতে পারবো না, ওকে? তুমি ওরকম করে ক্যামেরার দিক তাকাও, তুমি কি বোঝো যে ক্যামেরা করতেছি আমি বুঝলাম না, মানে ওকে এভাবে বুঝতেছে যে আমি ভিডিও করতেছি, ও চুপ করে রয়েছে, এতক্ষণ ম্যাও ম্যাও করলো, মানে ম্যা করলো। আমার মেঘর কথা বলতে বলতে এই অভ্যাস হয়ে গেছে। আর এখন থেকে আপনারা অনেকেই বলছেন যে বিড়ালটাকে বেঁধে কেন রাখো, বেঁধে রাখতাম, অনেক বিড়াল মারতো, তার জন্য তো এখন ছেড়ে দিচ্ছি। সে এখন ঘুরে বেড়ায় বাড়ি চলে আসতেছে। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো হলে মারটার খায়া মায়া ছেঁচড়া মেচড়া হয়ে থাকতে পারে। যাই হোক, আর দর্শক বন্ধুরা, অবশ্যই আমার এই ছাগলটাকে নিয়ে আমি একটা উৎসব গান বলবো, সেটা হচ্ছে উৎসব, সেটা আমি গানটা বলি। আকেলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, আকেলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় 12 মাস। সখী গো আমার মন ভালা না, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না। সখী গো ও আমার মন ভালা না, ওরে এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে লাগাই। সখী গো ও আমার মন ভালা না, সখী গো ও আমার মন ভালা না। মানে গানটা অনেক দিন পরে গেলাম, আসলে গানটা আসলে সত্যি কথা, তো এটা কিন্তু সত্যি কথা, মানে আছে, শুধু পান খাওয়া মহিলারাই যে তা না, অনেক মহিলা আছে এরকম, এটা স্বাভাবিক। আর বিশেষ করে আমার জন্য আপনারা অত্যন্ত বেশি দোয়া করবেন। আর আমি আপনাদের কাছে একটা জিনিস বেশি বেশি চাই, যে আমার রিয়ামণি লাইভ, যেটা আমার ফেসবুক পেজ, ওইটা যাতে মনিটাইজেশন পায়। আসলে ওই পেজটা মনিটাইজেশন পেলে আমি আরও একটু মানে ভালো কিছু করতে পারবো, কারণ আমার ইউটিউবের ইনকাম ওইভাবে আসে না, সত্যি কথা যেটা, ভিউ নেই, যেহেতু ভিউ থাকলে ইনকাম, ভিউ না থাকলে ইনকাম নেই। তো আমার ফেসবুকটাতে মনিটাইজেশন পেলে আমি একটু বাঁচি, একটু ভালো, আরও ভালো হয় আমার, মানে সামনের দিকে এগিয়ে যেতে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে চাই। আর দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি। অনেক কিছু আসলে জিনিসপাতি পেলে মেলেই মানুষ সব কিছু করতে পারে, একটা বিজনেস করেই মানুষ কিছু করতে পারে। ইনশাল্লাহ কিছু করব, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেঁচামেচি শুরু হয়ে গেছে বাসায়। আল্লাহ হাফেজ।